দুই স্ত্রীকে নিয়ে সংসারে প্রবল অশান্তি। প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীদের মধ্যে প্রায় সময় ঝগড়া অশান্তি হতো, আর তার জেরেই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে জানে শেষ করার অভিযোগ উঠেছে খোদ স্বামীর বিরুদ্ধে। অভিযোগের পরই মৃতের স্বামীকে তদন্তের জন্য আটক করেছে পুলিশ। অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর জেরে চাঞ্চল্য এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার আটঘরা গাবতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম রেহেনা বিবি, বাড়ি বাদুরিয়া থানার আটঘরা গাবতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামী রবিউল ইসলাম ফোন করে রেহেনা বিবির দিদির ছেলেকে জানায় তার মাসি অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাগ্নে রাজিবুল মণ্ডল বাড়িতে গিয়ে দেখতে পায় যে মাসি খাটের ওপর পড়ে রয়েছে, তার কানে এবং পায়ে রক্ত লেগে রয়েছে। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে রাজিবুল মাসিকে গাড়িতে করে স্থানীয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাপের বাড়ির তরফ থেকে মৃতার স্বামী রবিউল ইসলামের নামে বাদুরিয়া থানায় স্ত্রীকে জানে শেষ করার অভিযোগ দায়ের করা হয়। কি বলছেন রেহেনা বিবির দাদা, শুনবো। মেরে ফেলতে পারে তো মানে পুলিশ নিয়ে এসছে, যেটা মানে সঠিক বিচার হয়। অত্যাচার করে যদি মেরে ফেলে থাকে, যেটা সঠিক বিচার হবে সেটাই করতে চাচ্ছি। এর বিচার হোক, এটা আমি চাই। আপনার বোনের নাম কি? রেহেনা বিবি। আর আপনার বোনের নাম? আমার বোনের নাম সাবুদ্দিন। যদি ও অত্যাচার করে মেরে থাকে, এর জন্য অবশ্যই বিচার হয়। ও মানে কি? ওই সাবুদ্দিন যদি মেরে থাকে, মানে আমার বোনাই, যদি ওর মেরে থাকে তাহলে সঠিক বিচারটা হোক, এটা আমি চাই। আপনারা কি মনে করছেন? মনে করছি তো ও মার্ডার করে মারা হয়েছে, মনে হচ্ছে যে মেরে ফেলতে পারে। নইলে একভাবে একটা মানুষ মরে যাবে, তুই আর কাজে গেল কিভাবে? একটা 8 মাস পেটে বাচ্চা, তো যদি অসুস্থ থাকবে তাহলে তুই বাড়ি থাকবি, তো তুই কেন কাজে গেলি? সেটা আমার বক্তব্য আছে। মেরে ফেলতেও পারে তো। রেহেনা বিবির আত্মীয় রাজিবুল মণ্ডল কি বলছেন, শুনবো। ঘটনা কি হয়েছে বলতে, সকালবেলা মানে আমার খালুজি আমার কাছে ফোন করার পরে বলে যে এরকম তোর খালামার শরীর খারাপ, আমি কাজে চলে এসেছি, তা তুই একটু একটা গাড়ি নিয়ে, আমি গাড়ি চালাই, বলে তুই একটা গাড়ি নিয়ে যা, গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবি। এবার গিয়ে ডাকলাম, ডেকে কোনো মানে সারা শব্দ আমি কিছু পেলাম না পাওয়ার কারণে ওই জন্য আমি সেখান থেকে হসপিটালে নিয়ে আসলাম। হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারের কাছ থেকে শুনি উনি মারা গেছে। এবারে আমার খালামা ছিল আপনার 8 থেকে 9 মাসের প্রেগনেন্সি, আচ্ছা, বুঝলেন। এই এই পর্যন্ত। এখন নাম কি ওনার? ওনার নাম হচ্ছে রেহেনা বিবি। কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল এখন মানে মুখে টুকে একটু দাগ দুগ দেখাচ্ছে, এখন কান দিয়ে রক্ত বার হচ্ছে, এখন সঠিক কি করে বলি, পায়ের তলায় রক্ত। আপনারা গিয়ে দেখেন বডিটা কোথায় আছে? বডিটা আছে আপনার খাটের উপরে। খাটের উপরে, বাড়িতেই? হ্যাঁ, বাড়িতেই আছে। মানে আমি গিয়ে ডাকাডাকি করেছি, কোনো সারা শব্দ পেলাম না। ওইভাবেই আমি মোটামুটি হসপিটালে নিয়ে এসেছি। হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারের কাছে শুনি উনি মারা গিয়েছেন। আর ওনার বাড়িটা কোথায়? ওনার বাড়িটা হচ্ছে আটঘরায়। আটঘরা গাবতলা? হ্যাঁ, আটঘরা গাবতলাতে। সূত্রের খবর, রবিউল ইসলামের দুটি বিয়ে, আর তা নিয়েই নাকি পরিবারে প্রায় সময় অশান্তি লেগে থাকতো। এর মধ্যে রেহেনা বিবি 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার তদন্তে নেমে বাদুরিয়া থানার পুলিশ এদিন সন্ধ্যায় অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। কি বলছেন সিরাজুল মণ্ডল, শুনবো। ঘটনাটা হলো তোমার আছে আমার ওই খালাতো ভাইয়ের মেয়ে। এখন উনি ওনার দুটো স্ত্রী, এখন ইনি হলো ছোট স্ত্রী। আর এনাকে মারা হয়েছে পরিকল্পনাভাবে, মানে 8 থেকে 9 মাস গর্ভবতী ছিল, যার জন্যই একে মেরে দেওয়া হয়েছে পরিকল্পনাভাবে। কে মারলো? মেরেছে ওনার স্বামী মেরেছে। কি নাম? সাবউদ্দিন মোল্লা। কি চাইছেন এখন আপনি? এখন আমি চাই যে শাস্তি হোক, যদি প্রমাণিত হয় শাস্তি হোক। রবিউল ইসলামের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি জানানো হয়েছে ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে, শুনবো রেহেনা বিবির দাদার বক্তব্য। ফেলতে পারে তো মানে পুলিশ নিয়ে এসছে, যেটা মানে সঠিক বিচার হয়। অত্যাচার করে যদি মেরে ফেলে থাকে, যেটা সঠিক বিচার হবে সেটাই করতে চাচ্ছি। এর বিচার হোক, এটা আমি চাই। আপনার বোনের নাম কি? রেহেনা বিবি। আর আপনার বোনের নাম? আমার বোনের নাম সাবুদ্দিন। যদি ও অত্যাচার করে মেরে থাকে, এর জন্য অবশ্যই বিচার হয়। ও মানে কি? ওই সাবুদ্দিন যদি মেরে থাকে, মানে আমার বোনাই, যদি ওর মেরে থাকে তাহলে সঠিক বিচারটা হোক, এটা আমি চাই। আপনারা কি মনে করছেন? মনে করছি তো ও মার্ডার করে মারা হয়েছে, মনে হচ্ছে যে মেরে ফেলতে পারে। নইলে একভাবে একটা মানুষ মরে যাবে, তুই আর কাজে গেল কিভাবে? একটা 8 মাস পেটে বাচ্চা,
তো যদি অসুস্থ থাকবে তাহলে তুই বাড়ি থাকবি তো, তুই কেন কাজে গেলি, সেটা আমার বক্তব্য আছে এটা। দুই স্ত্রীকে নিয়ে সংসারে প্রবল অশান্তি। প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীদের মধ্যে প্রায় সময় ঝগড়া অশান্তি হতো, আর তার জেরেই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে জানে শেষ করার অভিযোগ উঠেছে খোদ স্বামীর বিরুদ্ধে। অভিযোগের পরই মৃতের স্বামীকে তদন্তের জন্য আটক করেছে পুলিশ। অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার আটঘরা গাবতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম রেহেনা বিবি, বাড়ি বাদুড়িয়া থানার আটঘরা গাবতলা এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামী রবিউল ইসলাম ফোন করে রেহেনা বিবির দিদির ছেলেকে জানায় যে তার মাসি অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাগ্নে রাজিবুল মণ্ডল বাড়িতে গিয়ে দেখতে পায় মাসি খাটের ওপর পড়ে রয়েছে আর তার কান এবং পা দিয়ে রক্ত বেরোচ্ছে। অনেক টাকাটাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি, আর এরপরেই স্থানীয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের বাপের বাড়ির তরফ থেকে মৃতার স্বামী রবিউল ইসলামের নামে বাদুড়িয়া থানায় স্ত্রীকে জানে শেষ করার অভিযোগ দায়ের করা হয়েছে। কি বলছেন রাজিবুল মণ্ডল, রেহেনা বিবির আত্মীয়, শুনবো। ঘটনা কি হয়েছে বলতে, সকালবেলা মানে আমার খালুজি আমার কাছে ফোন করে। ফোন করার পরে বলে যে এরকম তোর খালামার শরীর খারাপ, আমি কাজে চলে এসেছি, তা তুই একটু একটা গাড়ি নিয়ে, আমি গাড়ি চালাই, বলে তুই একটা গাড়ি নিয়ে যা, গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবি। এবার গিয়ে ডাকলাম, ডেকে কোনো মানে সারা শব্দ আমি কিছু পেলাম না। না পাওয়ার কারণে ওই জন্য আমি সেখান থেকে হসপিটালে নিয়ে আসলাম। হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারের কাছ থেকে শুনি উনি মারা গেছে। এবার আমার খালামা ছিল আপনার 8 থেকে 9 মাসের প্রেগনেন্সি, বুঝলেন। এই এই পর্যন্ত। এখন নাম কি ওনার? ওনার নাম হচ্ছে রেহেনা বিবি। কিভাবে মারা গেল বলে মনে করছেন? কিভাবে মারা গেল এখন মানে মুখে টুকে একটু দাগ দুগ দেখাচ্ছে, এখন কান দিয়ে রক্ত বার হচ্ছে, এখন সঠিক কি করে বলি, পায়ের তলায় রক্ত। আপনারা গিয়ে দেখেন বডিটা কোথায় আছে? বডিটা আছে আপনার খাটের উপরে। খাটের উপরে, বাড়িতেই? হ্যাঁ, বাড়িতেই আছে। মানে আমি গিয়ে ডাকাডাকি করেছি, কোনো সারা শব্দ পেলাম না। ওইভাবেই আমি মোটামুটি হসপিটালে নিয়ে এসেছি। হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারের কাছে শুনি উনি মারা গিয়েছে। আর ওনার বাড়িটা কোথায়? ওনার বাড়িটা হচ্ছে আটঘরায়। সূত্রের খবর, রবিউল ইসলামের দুটি বিয়ে, আর তা নিয়ে নাকি পরিবারের মধ্যে প্রায় সময় অশান্তি লেগে থাকতো। কি বলছেন রেহেনা বিবির আত্মীয়, শুনবো। ঘটনাটা হলো তোমার আছে আমার ওই খালাতো ভাইয়ের মেয়ে। এখন উনি ওনার দুটো স্ত্রী, এখন ইনি হলো ছোট স্ত্রী। আর এনাকে মারা হয়েছে পরিকল্পনাভাবে, মানে 8 থেকে 9 মাস গর্ভবতী ছিল। রবিউল ইসলামের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনারা মতামত জানান কমেন্ট সেকশনে।